হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একদম কষা কষা পেঁয়াজকলি দিয়ে মাংসের একটা রেসিপি দেখাবো। তো চলো আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি কিন্তু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। গরম মশলা কিন্তু বেশ খানিকটাই আমি দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম টমেটো বাটা। এবার পেঁয়াজ বাটা টমেটো বাটা কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এই মশলাটাও কিন্তু একসাথে কষিয়ে নেব। পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু আদা এবং রসুন দুটোই একসাথে বাটা ছিল। ভালো করে জল দিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এবার আমি দই দিয়ে মেখে রাখা চিকেন কড়াতে দিয়ে দেব। টক দই দিয়ে আমি 1 ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। সমস্ত চিকেন কড়াতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজবো। সব মশলা এবং মাংস একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর এটাকে চাপা ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিট। দেখো 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। মাংস থেকে কিন্তু জল গলেছে। আমি কিন্তু এইভাবে ঢেকে ঢেকেই রান্নাটা করব। এক্সট্রা কোনো জল আমি এই মাংসতে ইউজ করব না। পেঁয়াজকলির টুকরো কিন্তু আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁয়াজকলিগুলো সেদ্ধ হবে। এটা কিন্তু ভাজা হওয়ার কোনো দরকার নেই। ভাজলে কিন্তু পেঁয়াজকলির এই গ্রিন কালারটা থাকবে না, ওটা নষ্ট হয়ে যায়। তাই আমি এটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম, ওটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছুটা নুন একেবারে দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আবার আমি চাপা ঢাকা দিয়ে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব। মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, একদম হোমমেড গরম মশলা গুঁড়ো। আমি কিন্তু বাইরের কোনো শাহি গরম মশলা বা যেগুলো প্যাকেট জাতীয় গরম মশলা সেগুলো আমি ইউজ করি না। আমি একদম বাড়িতে কিন্তু গরম মশলার গুঁড়ো তৈরি করে নিই। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি আবার এটাকে 10 মিনিট মতো ধিমে আঁচে রেখে রান্না করেছি। রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে মুরগির মাংস। তো তোমরা দেখে নাও রেসিপিটা। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো টাটা।